দীর্ঘ ৯ বছর মাদ্রাসার গ্রন্থাগারিক পদে চাকরি করার পর জানতে পারেন নিয়োগটি ছিল সম্পূর্ণ ভুয়া। দীর্ঘদিন চাকরি করলেও বেতন হিসাবে পাননি একটি টাকাও। নানা অজুহাত দেখিয়ে বেতন দেওয়া হয়নি তাকে। বেতন পাবেন এমন আশায় দিনের পর দিন চাকরি করে গেছেন ওবায়দুর রহমান নামের এক ব্যক্তি। নিয়োগকালীন সময় ঘুষ হিসাবে দেওয়া হয় ৫,১০,০০০ টাকা। সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় এবং চাকরি হারিয়ে বর্তমানে বেশ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ওবায়দুর রহমান। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় রশিদপুরা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটির একটি নিয়োগ নিয়ে বেশ তোলপাড় চলছে। ২০১৩ সালে মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে একটি নিয়োগ দেওয়া হয়, যা ছিল সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে। একটি নিয়োগ কমিটি গঠন দেখানো হলেও নেওয়া হয়নি কোনো পরীক্ষা। আর নিয়োগ কমিটির কাগজে কলমে থাকা উপজেলা মাধ্যমিক অফিসার ডিজির প্রতিনিধি হিসাবে যাদের দেখানো হয়েছে তারা জানেন না নিয়োগের খবর। তাদের স্বাক্ষর জাল করে এ নিয়োগ দেওয়া হয়। গ্রন্থাগারিক পদে নিয়োগ পাওয়া ব্যক্তি ওবায়দুর রহমান জানান, পরীক্ষা না নিয়ে তার কাছ থেকে ৫,১০,০০০ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ ৯ বছর পর ২০২২ সালে তিনি জানতে পারেন তার নিয়োগটি ছিল ভুয়া। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। ১৩ সালে মার্চের ৫ তারিখে আমি লাইব্রেরিয়ান পোস্টে আমাকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু সেই নিয়োগটা ছিল সম্পূর্ণ ভুয়া এবং কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ বোর্ডের যে সমস্ত প্রসেসিংয়ে নিয়োগ দেওয়া হয় আমার সেগুলি ছাড়াই আমাকে ভুয়া নিয়োগ দেওয়া হয়। ডিজির প্রতিনিধি ছিল না, মাধ্যমিক শিক্ষক ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমাকে মার্চের ৫ তারিখে আমার জয়েন্ট দেওয়ায় মানে যোগদানপত্র দেয়, প্রত্যয়নপত্র দেয়, নিয়োগপত্র দেয় হলো ভারপ্রাপ্ত সুপার সাহেব। ওই সময় যে ভারপ্রাপ্ত সুপার সাহেব ছিলেন আনোয়ার হোসেন, উনি আমাকে নিয়োগপত্র দেয়। তারপরে আমি ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার পর আমি জানতে পারি যে আমার নিয়োগটা সম্পূর্ণ ভুয়া ছিল। তারপর তাকে বলি যে আপনি আমার কাগজপাতি কমপ্লিট করে দেন, আর নইলে আমার যে কোনো ব্যবস্থা করে দেন। তিনি সে বলে খালি বলিয়ে রাখছে যে এমপিও ছাড়ুক, বিল ছাড়ুক, আমি তোমার কাগজপাতি ঠিক করে দেবো। সেই ১৩ সাল থেকে শুরু করে আমি ২২ সাল পর্যন্ত এই বিদ্যালয় মাদ্রাসায় আমি কাজ করতেছি একেবারে ফ্রি সার্ভিসে। আমার এই টাকাগুলি ওই সময় কন্ট্রাক্ট ছিল ৩,৬০,৫০,০০০ টাকা। তা আমি আনোয়ার স্যারের মাধ্যমে তিনি আমাকে দিতে বলছে, সভাপতির কাছে আমি টাকা দিছি আর তার কাছে টাকা দিছি, এবং আনোয়ার স্যার আমাকে আরও লাইব্রেরি আর একটা কোর্স করাইছে, তাতে আমার ১.৫ লক্ষ টাকা খরচ গেছে। আমি এখন আমার ক্ষতিপূরণ চাই। আমি তাহলে আমার চাকরি পাবো না, আমার যে ক্ষতিপূরণ আছে ক্ষতিপূরণ দেবে। মাদ্রাসাটির তৎকালীন ভারপ্রাপ্ত সুপার আনোয়ার হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম এই দুইজনে মিলে ভুয়া নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। তবে মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার ও সাবেক সভাপতি দুষছেন একে অপরকে। সাবেক সুপারের দাবি, সভাপতি সবকিছু সাজিয়ে এনে তার কাছ থেকে সুদূর স্বাক্ষর নিয়েছেন। নিয়োগটি ভুয়া জেনেও তিনি ভয়ে স্বাক্ষর করেছেন। আর সভাপতির দাবি, তিনি স্বশিক্ষিত, তিনি নিজের নামটিও লিখতে পারেন না, তাই নিয়োগ কমিটি ৫ জনের সই তার পক্ষে দেওয়া সম্ভব না। একটা আইনে সই করো, সই করে এটা দিয়ে দাও, নিয়োগপত্র এটা দিয়ে দাও, যোগদানপত্র দিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। এটা স্থানীয় লোকজন অনেকেই জানে, কিন্তু তারা এখন হয়তো কিন্তু আমাদের এটা এক হিসেবে এটা জুলুম, যেটা তোমার করতে এটা করো। আমাদের স্বাক্ষর আছে, তোমার কি? আমি সভাপতি, আমি অমুক ডিজির প্রতিনিধির, আমাদের স্বাক্ষর আছে, তোমার এখানে কি? আমার মতো লোকের কথায় তারে টাকা দেবে, আর তারে টাকা দিলে সেই টাকা আমার মাধ্যমে হবে, এত বড় আমি না, এটা অনেকেই বোঝে। এইগুলা সে যা বলতেছে এটা আমি অস্বীকার করি। আমার মাধ্যমে কেন টাকা দিবে? বরং উনি এই ওবায়দুর যে যারা আমরা চাকরি দিয়েছি, ওই প্রথম অবস্থায় বলছিল যে আমরা ৩ জন লোক ছিলাম, একটা লোক মারা গেছে, সে নুরুল আকবর আর আমরা ৩ জনে এই চাকরিটার বিষয়ে প্রথম আলাপ আলোচনা করছি। এত টাকা, কত টাকার জন্য এখানে আলাপ আলোচনা হয়েছিল, যে তার সাথে আমি প্রথমেই কন্ট্যাক্ট করি। এই কথাটা অনেক আগে সে বলছিল। আমি ১ নম্বর এলে আমি নিজের স্বাক্ষরটা জানি। আচ্ছা, কাগজপাতিতে রাইট করেন, নিজের স্বাক্ষরটা আমি দেওয়ার পারি। আমার সভাপতি বানাইছিল, সভাপতিটা কাগজ কইরা, আর একজন করলে তুমি দাও, সই দিলেই চলবে। এটা সত্য এই কথা। তারা কাগজপাতি হয়েছে মাস্টারি চার্জ সুপার কাছে হজে দিয়ে গেছে ভারপ্রাপ্ত, তারা ওই যে কারে নিয়ে চাকরি কাগজ যাইছে, এই আইসে, আর তারা কি লাগছে আবার বসে যে সই দেন, আমি সইটা দিচ্ছি, আমি একটা সই জানি, আমি তার টাকা দিঘার বিষয়ে আর কাছে আমার ৩ লক্ষ টাকা নিয়েছে, বুঝছেন?
3 লক্ষ টাকা নিয়েছে, মাঠ দেখার দিকে কাজের দিকে 1 লক্ষ টাকা দিচ্ছে। তাও আমার ইয়া খাবের সাহেব আছে, আমি বলছি তোর কাছে, তাও আমি বলছি 3টা বাথরুম দিচ্ছে, বলছি যে ঘুষের টাকাটা দিলে বাথরুম দেওয়া যায়, তাছাড়া কিছু দেওয়া যায় না। ঘুষের টাকা, ঘুষ আমি যখন বুঝিও না, ও দড়িওটা করছে ঘুষ টাকা নিলে আপনি বাথরুম দেওয়ার পারেন। সেই বাথরুম নিয়ে দিয়েছে, তাই সেই শিক্ষকতা দিয়েছে, পরে বাউসার দিয়ে সই করে দিয়েছে কমিটি। ভুয়া নিয়োগের সাথে জড়িতদের কঠোর শাস্তি চান মাদ্রাসাটির বর্তমান সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। টাকা নিয়ে ভুয়া নিয়োগ দিয়ে যারা একটি দরিদ্র পরিবারের সন্তানকে পথে বসিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি চান তারা। আমি বলছি যে তোমার চাকরির কি গতিমতি, চাকরি যারা দিয়েছে তারাই বুঝবে। তখন এইভাবে চলতেছিল দীর্ঘদিন, চলার পরে পদে তখন বেতন হবেই না, পদ নাই, পদবি নাই, ভুয়া নিয়োগ। এবং আমারও কয়েকবার বলছে, হুজুর আমার কি বেতন করাই দেওয়া যায়, কিসের উপর করবো, তোমার স্থায়িত্বই নাই। তখন এইভাবে চলতে ছিল, কিছু কাল চাকরি করতে করতে ভুয়া পদে কদিন করবে, করার পর উনি অলরেডি সরল এদিকে আবেদন করে, ওদিকে আবেদন করে, আর কাছে নিবেদন করে, কে কার কথা শুনে। সিলেটের প্রতি যে অফিসার হয়েছে, আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করে আপনারা যেটা আইনে যে শাস্তি হবে, আমি সেই শাস্তি দাবি করি, যেন এই ছেলের ভবিষ্যৎ যেভাবে নষ্ট হয়েছে, যেন আগামী দিনে এমন শাস্তি হোক যেন আগামী দিনে এই ধরনের খারাপ কাজ করা দুঃসাহসিকতা যে কেউ না দেখায়।